আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে যুগে যুগে এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যুগে যুগে অনেক জালেমরা এসেছিল এই পৃথিবীর বুকে। অনেক জালেম এই পৃথিবীর বুকে এসেছিল এবং তারা জুলুম করে কখনো পার পায় না। তাদের নির্মম ধ্বংসলীলা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছিলেন। এই সমস্ত জালেমদের বিভিন্ন ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং সেই জালেমদের বিপরীতে মজলুম কারা ছিলেন, মজলুমদের কি ভূমিকা ছিল, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে তুলে ধরেছেন। আমরা পবিত্র কোরআন থেকে এরকম কয়েকজন জালেম এবং তাদের পরিণতি কি হয়েছিল এটা আমরা জানব। সূরাতুল আনকাবুতের ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল এখানে তিনজন জালেমের নাম উল্লেখ করেছেন, ওয়াকারুনা ওয়াফিরআউনা ওয়াহামান। একজন হলো কারুন, আরেকজন হলো ফিরআউন, আরেকজন হলো হামান। এই তিনজন জালেমের কথা এখানে উল্লেখ করেছেন। আর সূরাতুল আম্বিয়ায় আরেকজন জালেমের সরাসরি নাম যদি নেন নাই, কিন্তু তার ঘটনা উল্লেখ করেছেন। সেই জালেমের নাম হলো নমরুদ। এই নমরুদ, ফেরাউন, বিশ্বময় যত জালেম এসেছিল এর মধ্যে নমরুদ এবং ফেরাউনই একটু বেশি, অনেক বড়। যেরকম স্বৈরাচার ছিল ওরকম জালেমও ছিল। আর মুসলমানদের মধ্যেও কিছু জালেম ছিল, এরকম কয়েকজন জালেমের কথাও বলছে। এর মধ্যে একজন জালেম হলো কারুন। এই কারুন কিন্তু মুসলমানদের মধ্যেই ছিল, ও কিন্তু কাফের ছিল না। কারুন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আল্লাহ বলছেন কারুন ছিল মুসারই একজন লোক, মুসার বংশ থেকেই, মুসারি পরিবারের একজন লোক ছিল কারুন। কোনো কোনো বর্ণনা আছে তার আপন চাচাতো ভাই ছিল, কোনো কোনো বর্ণনা আছে তার লোক ছিল, আত্মীয় ছিল না, কিন্তু তার বংশের, তার ধর্মেরই লোক ছিল, কিন্তু এরপরও সে জালেম ছিল। তাহলে জালেম হলো দুই প্রকার। কয় প্রকার ভাই? নিজে স্বগোত্রীয় জালেম, আরেকটা হলো বৈপরীত গোত্রীয় জালেম। কাফেরদের মধ্যে জালেম, আরেকটা হলো নিজেদের মুসলমানদের মধ্যেই জালেম। এই দোনো প্রকার জালেমের ধ্বংসের কথাই আল্লাহ বলেছেন। তা আল্লাহ বলতেছেন এই কারুন, ফেরাউন, হামান, এই তিনজনেরই প্রতিদ্বন্দ্বী ছিল একজন নবী। সেই নবীর নাম কি বলেন তো? কে বলতে পারবেন? মূসা আলাইহিস সালাম। নবী মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন এই তিন জালেমের প্রতিদ্বন্দ্বী, একত্ববাদী বিশ্বাসী আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ফেরাউন কোনোভাবে জানতে পেরেছিল যে দুনিয়াতে এমন একজন লোক আসতেছে, যেই লোক এসে ফেরাউনের সমস্ত ক্ষমতাকে আর মসনদকে ধ্বংস করে দিবে। তখন ফেরাউন একটা ব্যবস্থা নিয়েছিল, বনি ইসরাইলদের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান, সকলকেই হত্যা করবে এবং হত্যাও করেছিল। হাজার হাজার লাখ লাখ বনি আদমের সন্তানকে, আদম সন্তানকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার লাখ লাখ মায়ের বুককে খালি করা হয়েছিল। এত কিছুর পরেও সে কি মূসাকে দুনিয়াতে আসা ঠেকাইতে পারছিল? বলেন, ঠেকাইতে পারে না। আল্লাহ যা চান সেটাই হবে, জালেম যেটা চায় সেটা কখনই হবে না। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। এই ফেরাউন কয়েকটা ব্যবস্থা নিয়েছিল। ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল মোট ৯০ বছর। ২৪ বছর বয়সে, ২৪ বছরের একজন যুবক, তরুণ একজন যুবক, যার মধ্যে অনেক সম্ভাবনা থাকে, এমন একজন টকবগে যুবক এই ফেরাউন ২৪ বছর বয়সে ক্ষমতায় আসে। ৬৬ বছর বয়স, ৬৬ বছর পর্যন্ত সে তার শাসন কার্য পরিচালনা করে, শাসক হিসাবে ছিল। এই ৬৬ বছর বয়স। আমাদের মাঝে তো অনেকেই আছে ৬০ বছরও বাঁচে না, ৬৬ বছরও বাঁচে না, কিন্তু ফেরাউন
তার রাজত্বই পরিচালনা করেছিল কয় বছর? 66 বছর তার রাজত্ব পরিচালনা করেছিল। 90 বছর বয়সে ইন্তেকাল করে, আর 24 বছর বয়সে সে ক্ষমতায় আসে। এই 24 বছর বয়সে সে ক্ষমতায় আসার পরেই তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার এই মসনদকে আজীবন টিকায় রাখার জন্য, তার কার্যপরিধি অনুযায়ী, তার যেই সে ব্যবস্থাপত্র নিয়েছিল এগুলো অনুযায়ী বোঝা যায় যে সে মনে করেছিল আমার এই ক্ষমতা আজীবন থাকবে, আমার এই মসনদ, এই ক্ষমতা আজীবন থাকবে। আজীবন কিভাবে ধরে রাখা যায় সেই জন্য সে কয়েকটা ব্যবস্থা নিয়েছিল। ওই ব্যবস্থাগুলোর কথা, ওই স্বৈরাচারী ব্যবস্থা আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, 1 নম্বর ফেরাউন অধ্যত্ব প্রদর্শন করেছিল, অহংকারী হয়েছিল। ফেরাউন ক্ষমতা আসার পরেই সে 1 নম্বরে কি হলো বলেন? অহংকার। সমস্ত অহংকার জুলুমের মূল। অহংকারী মানুষকে জুলুম করতে বাধ্য করে। যখন কোনো মানুষ অহংকারী হয়ে যায় তখন সে আর ভালো মন্দর কোনো বাছ বিচার করে না, কে সম্মানী আর কে নিম্ন শ্রেণীর এটার কোনো বাছ বিচার করে না, সে সকলের উপরে তখন জুলুম করা শুরু করে। তো আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই ফেরাউন প্রথমে সে ক্ষমতায় আসার পরেই অহংকারী হয়ে গেল, অধ্যত্ব প্রদর্শন করলো জমিনের মধ্যে। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং 2 নম্বরে সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই দেশের মানুষকে, জনগণকে সে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে রেখেছিল। আল্লাহ তাআলা এই দলে উপদলে বিভক্ত করা, এটাকে আবার আল্লাহ একটু বুঝিয়ে দিয়েছেন কিভাবে। ইয়াস্তাযইফু তাইফাতুম মিনহুম, সে তার দেশের জনগণকে, তার যেই লোকরা আছে, তার কাছের লোক যারা আছে, যারা তাকে মানে, এমন তার নিজস্ব লোকদেরকে রাষ্ট্রের সমস্ত বড় বড় পদের মধ্যে বসায় রাখছিল। তার সমস্ত নিজস্ব লোকদেরকে, তার নিজস্ব লোক যারা আছে এদেরকে রাষ্ট্রের যত বড় বড় পদ আছে, রাষ্ট্রের যত বড় বড় জায়গাগুলো আছে, এই সমস্ত বড় বড় পদ আর জায়গাগুলো দিয়ে রাখছিল কাদেরকে? নিজস্ব লোকদেরকে। ওয়াস্তাযইফু তাইফাতুম মিনহুম, আর বনি ইসরাইল যারা ছিল এদেরকে সে দুর্বল করে রাখছিল। তার বিরোধী পার্টি যারা ছিল, তার বিরুদ্ধে যারা ছিল, বিরোধী মুখ যারা ছিল, এদেরকে সে সমস্ত ধরনের চাকরি বাকরি থেকে দূরে রাখত, দুর্বল করে রেখেছিল। যদিও কাউকে কখনো চাকরি দিত, একেবারে নিম্নমানের যে চাকরিগুলো আছে, টয়লেট পরিষ্কার করা, ওই ডাস্টবিন পরিষ্কার করা, এই সমস্ত নিম্নমানের যে কাজগুলো আছে, সেবা নেওয়া, খেদমত করা, এই সমস্ত কাজগুলো নিত বনি ইসরাইল দিয়ে, মুসলমানদেরকে দিয়ে, যারা তার বিরোধী ছিল এদেরকে দিয়া। এদেরকে কখনো ভালো জায়গায় উঠাইত না। এবং ওয়ায়ুযাব্বিহু আবনাআহুম, বনি ইসরাইলের যেই পুরুষরা ছিল, ছেলেরা ছিল, এদেরকে সে হত্যা করে দিত। কারণ জানতো ওরা যদি বড় হয়ে এরা যখন বড় হবে, যুবক হবে, আর যুবকরা যদি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে তা আমার ক্ষমতা শেষ। এই জন্য আগেই যুবক যারা ছিল, বনি ইসরাইলের মুসলমান যুবক যারা ছিল, এদেরকে হত্যা করত। ওয়াস্তাহি নিসাআহুম, আর বনি ইসরাইলের মেয়ে যারা ছিল, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করত, এদেরকে দাসী হিসাবে সেবিকা বানিয়ে তারা রেখে দিত, তাদের থেকে খেদমত নেওয়ার জন্য বিভিন্ন কারণে ওদেরকে বাঁচায় রাখত। এই হলো ফেরাউনি শাসন, তার ব্যবস্থাপনা। সে এই সব কিছু করেছিল, নিজের আপনজনদেরকে, নিজস্ব লোকদেরকে রাষ্ট্রের বড় বড় পদের মধ্যে, জায়গাগুলোতে বসাইছিল। আর বনি ইসরাইলকে দুর্বল করে সমস্ত চাকরি বাকরি থেকে, ভালো ধরনের উন্নত চাকরি থেকে বঞ্চিত করে বনি ইসরাইলের সন্তানদেরকে, ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচায় রাখত। এই সবগুলার কারণ তার কি ছিল বলেন তো? বলেন একটু। ক্ষমতাকে ধরে রাখা। কিকে ধরে রাখা? ক্ষমতাকে আর মসনদকে ধরে রাখা। কিন্তু বলেন তো, এত কিছুর পরেও সে কি এই ক্ষমতাকে আজীবন ধরে রাখতে পারছিল? পারছে বলেন? আজীবন ধরে রাখতে পারছিল? সে পারে নাই। তাকে
আজরাইলের কাছে সিলিন্ডার আত্মসমর্পণ করতে হয়েছে কিনা বলেন? আজরাইলের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। 66 বছর জুলুম করছে, কিন্তু এই জুলুমের শেষ হয়েছে কিনা? জুলুমের শেষটা খুব ভয়াবহভাবে হয়েছিল। এই জুলুমের শেষ অত্যন্ত ভয়াবহভাবে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও সূরা ইউনুসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে এই ফেরাউনের জুলুম, তার ধ্বংসলীলা আল্লাহ তাআলা এখানে বলেছেন। ফেরাউন যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরেই সে ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সূরাতুন নাজিআত 30 নম্বর পারার একটি সূরা, 2 নম্বর সূরা সূরাতুন নাজিআতের মধ্যে আল্লাহ বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন ক্ষমতায় এসেই বলল, ঘোষণা করলো, আমি হলাম শ্রেষ্ঠ প্রভু, সমস্ত প্রভুদেরও প্রভু। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে সেই ঘোষণা করলো, আমাকে তোমরা সকলেই প্রভু হিসাবে মেনে নাও, আমার ক্ষমতা সর্বত্র চলবে, আমার বিরুদ্ধে কোনো মতামত চলবে না। আল্লাহ বলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এই দুনিয়াতেও শাস্তি দিলেন, আর আখিরাত তো তার জন্য শাস্তিময় করে রেখেছেন। চিরকালের জন্য সে অশান্তির জগতে আর শাস্তির মধ্যে সে থাকবে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। আল্লাহ বলেন, ফেরাউনের এই ধ্বংসলীলার মধ্যে সে জুলুম করত, এই জালেমকে আমি ধ্বংস করছি, তার এই ধ্বংসলীলা আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি। যে আমি আল্লাহকে ভয় করে সে এই ঘটনাগুলো শুনে শিক্ষা অর্জন করতে পারবে। আমরা আল্লাহকে ভয় করি না করি বলেন তো? আল্লাহকে আমরা কি করি? ভয় করি। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করি, এই ফেরাউনের ধ্বংসলীলার মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। কি শিক্ষা? এটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ফেরাউন যখন সে বিভিন্ন সময় বনি ইসরাইলের উপরে, তার বিরোধী পার্টির উপরে জুলুম করত, নির্যাতন করত, সে আদেশ দিয়ে রেখেছিল তার বাহিনীকে যে যেখানেই যাকে পাইবা হত্যা করবা। আদেশ দিয়ে, আমভাবে ব্যাপক আদেশ দিয়ে রেখেছিল, যেখানেই কোনো আমার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে এরকম কাউরে পাইবা হত্যা করে ফেলবে। তখন এই ফেরাউনের দরবারে একজন লোক আছিল। এখান থেকে শিক্ষা হলো যে এরকম কোনো জালেম যদি আমাদের সামনে পড়ে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এখান থেকে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا। একজন ব্যক্তি যে মূসা আলাইহিস সালামের প্রতি গোপনে গোপনে ঈমান আনছিল, এমন একজন মুমিন যে ফেরাউনের দরবারে থাকতো। ফেরাউন যখন ষড়যন্ত্র করলো মূসাকে হত্যা করবে, তখন ওই ব্যক্তি ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার সামনে হকের আওয়াজ তুলল। হকের আওয়াজ তুলে তাকে বলল, আহারে তোমরা কেমন একজন লোককে হত্যা করতে চাইতেছ, যেই লোক তোমাদের কাছে কখনো কোনো কিছু চায় না, কোনো প্রতিদান চায় না, তার এক রবের দিকে তোমাদেরকে ডাকে। শুনিয়া রাখো, ওই ব্যক্তি যদি সত্যবাদী হয়, তার দাবিতে সত্যবাদী হয় যে সে নবী এবং সে তার রবের দিকে তোমাদেরকে ডাকে এবং রবের শাস্তির তোমাদেরকে ভয় দেখায়, যদি সে সত্যিকারে নবী হয়ে থাকে আর তার রবও যদি সত্যি হয়ে থাকে, আর এমত অবস্থায় তার নাফরমানি যদি তোমরা করো, তার আহ্বানে তোমরা সাড়া না দাও, উল্টা তাদের উপরে জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, তাহলে যে কোনো সময় ওই পয়গম্বর মূসার রবের পক্ষ থেকে ভীষণ শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই পরামর্শ, এই হকের কথা ফেরাউনকে বলল, কিন্তু ফেরাউন তবুও মানল না। ফেরাউন কি করলো না? মানল না। এই ফেরাউন না মানার কারণ আবার হামান। ফেরাউন না মানার কারণ কি বলেন? হামান। হামান ছিল তার একান্ত সহচর, তার একান্ত সহযোগী ছিল হামান। এই হামানের মাথা ছিল যত ধরনের দুষ্ট বুদ্ধিতে ভরা, দুষ্ট
অপরাজনীতিতে অপপলিটিক্সে ভরা ছিল তার এই মাথা। সে সব সময় দুষ্ট বুদ্ধি দিত, সমস্ত ধরনের খারাপ কাজের পরামর্শ দিত ফেরাউনকে। এখনো দেখবেন অনেকে আছে, আশেপাশের লোকগুলো এত খারাপ যে ওদের কারণে একজন ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না। যত ধরনের কুবুদ্ধি আর অশুভ বুদ্ধি এগুলো তাদেরকে দেওয়া হয়। এই হামান ছিল তার পাশে। সে ইচ্ছা করলো, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল যে দেখো, আমি যদি মিশরে থাকি এটাই তো তোমাদের সমস্যা, আমাকে এই দেশে থাকতে দিবা না। এই জন্য ঠিক আছে, আমি আমার সমস্ত বনি ইসরায়েল 12.5 লক্ষ বনি ইসরায়েল ছিল, এদেরকে নিয়ে আমি এই মিশর ত্যাগ করে জেরুজালেমে আমি চলে যাব, বর্তমান ফিলিস্তিনে চলে যাব। তখন ফেরাউন পরামর্শ তার মুসা আলাইহিস সালামের এই প্রস্তাবকে সমর্থন করে তাকে অনুমতি দিল, ঠিক আছে তুমি চলে যাও, তোমরা থাকলেই তো আমার সমস্যা, চলে গেলে তার কোনো সমস্যা না, যাও। তখন হামান সে বুদ্ধি দিল, আপনি কি করতেছেন? এই 12.5 লক্ষ এই দলবল নিয়ে মুসা এখান থেকে চলে যাবে, ফিলিস্তিনে গিয়ে তার সমস্ত এই যারা আছে এদেরকে নিয়ে শক্তি অর্জন করবে, এক সময় এদের সন্তানাদি হবে, এদের ছেলে মেয়ে হবে, এদেরকে নিয়ে আরও লোক সংখ্যা বৃদ্ধি পাবে, আর এদেরকে নিয়ে সে শক্তি সামর্থ্য অর্জন করে আপনার বিরুদ্ধে আবার কিন্তু ফিরে আসবে, আপনাকে কিন্তু ক্ষমতা থেকে লড়াইয়া দিব, নামায়া দিব। এই বুদ্ধি দিল। ফেরাউন বলল, হ্যাঁ আসলেই তো তা। অতএব কি করা যায়? হামান বুদ্ধি দিল, এদেরকে যেতে দেওয়াও যাবে না, এদেরকে যেতে দেওয়া যাবে না, সকলকে একযোগে একত্রে ধ্বংস করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরাউন প্রথমে ভালো বুদ্ধি আসলো, তার পাশের সেই অশুভ সহচর হামানের বুদ্ধিতে সে বিগড়ায় গেল এবং মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য সে দৌড়াইল। মুসা আলাইহিস সালামকে যখন সে আক্রমণ করতে আসলো, তখন ফেরাউন ধ্বংস হয়েছে না বাচ্চা? বলেন 90 বছর বয়স তখন ফেরাউনের, 66 বছরের জিন্দিগি, রাষ্ট্রের তার জুলুমের যেই জিন্দিগি ছিল, জুলুমের উপরে যেই মসনদ সে তৈরি করেছিল, জুলুমের মসনদ তৈরি করেছিল, 90 বছর বয়সে যখন সে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, আহারে এই যে ফেরাউন 90 বছর বয়স দিয়েছি, 66 বছর তাকে রাজত্ব চালাইতে দিয়েছি, এত এত পাপ করেছে, তার পাপের ফেরেস এত বড় হয়ে গেছে যে তার আর কোনো দুনিয়ার জমিনে যত ধরনের পাপ হইতে পারে কোনো পাপ করা আর তার কোনো বাকি নাই। এখন তার একটাই ফাইনাল খেলা এখন শুরু হবে, এখন তাকে এই দুনিয়া তার থাকতে দেওয়া যাবে না। তার সমস্ত তার আমলনামা পাপে ভরে গেছে, সমস্ত পাপ সে করে ফেলেছে, আর কোনো দুনিয়ার কোনো পাপ বাকি নাই। এই জন্য কেউ যখন জালেম হয় আল্লাহ তাকে সহজে ছাড়েন না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা জালেমকে অনেক অবকাশ দেন, মনে করেন বাঁচায় রাখছে, মনে আল্লাহর মেহেরবানি বাঁচায় রাখছে, মেহেরবানি। আল্লাহ তাআলা জালেমকে আস্তে আস্তে ছাড় দেন। কেন ছাড় দেন জানেন? আল্লাহ বলেন যে যেই জুলুম করছো, এই জুলুম নিয়ে কবরে আসলে এখনো পর্যন্ত যেই শাস্তি তোমার দিতে হইব, এই অল্প শাস্তি তো হইব না, আরও শাস্তি দিতে হইব। তো শাস্তি পাইতে হইলে আরও জুলুম করতে হইব, আরও অন্যায় করতে হবে, আরও পাপ করতে হবে। এই জন্য আল্লাহ ছাইরা দেন, সারা গরুর মতো ছাইরা দেন, করতে থাকো। যখন জুলুম করতে 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 তার শাস্তি, আল্লাহ যেই শাস্তি তার জন্য নির্ধারণ করছে, ওই শাস্তি, আল্লাহ তো ইনসাফগার, আল্লাহ বেইনসাফি শাস্তি দিবেন না। যতটুকু পাপ করছে অতটুকুই শাস্তি দিবেন, একটুও বেশি হবে না। কিন্তু আল্লাহ শাস্তি নির্ধারণ করে রাখছেন জালেমের জন্য, ওই শাস্তি পাইতে হইলে তাকে আরও পাপ করতে হইব। এই জন্য আরও পাপ করাইয়া তারপরে একেবারে জুলুমের সর্বচূড়ায় পৌঁছায়া তারপরে তাকে ধ্বংস করে দেন, দুনিয়া থেকে সম্পূর্ণ শাস্তি দেন। আল্লাহ তাআলা দেখলেন ফেরাউন শেষ, ফেরাউনের আজকেই ফাইনাল খেলা হবে। আর ফাইনাল খেলা হলো তারা সাগরে ডুবাইয়া মারব। কিসের মধ্যে মারব? সাগরে ডুবাইয়া মারব। আল্লাহ তাআলা সেটাও পবিত্র কোরআনের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন, ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ বলেন শুধু ফেরাউনই যে অহংকার করছে আর জুলুম করছে এরকম না, বরং ফেরাউনের সৈন্য সামন্ত যারা ছিল এরাও জুলুম করত।
ফেরাউনের সৈন্য যারা ছিল, ফেরাউনের বাহিনী যারা ছিল, ফেরাউনের লোক যারা ছিল, ওরে যারা সমর্থন করত, এই সবগুলাই জালেম ছিল। আল্লাহ বলেন আমি এমন একটা ব্যবস্থা নিব, ওই ব্যবস্থায় শুধু ফেরাউনকে একাই ধ্বংস করব না, বরং ফেরাউন সহ তার দল বল সমস্ত জালেমদেরকে এক জায়গায় আইনা আমি ধ্বংস করব। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া। ফেরাউন তার দলবল সহ ওই মূসা আলাইহিস সালামের পিছনে চলল। যখন এমন অবস্থায় আসলো, মূসা আলাইহিস সালাম তার সামনে হলো লোহিত সাগর, বাহরে কুলজুম, এই লোহিত সাগর তার সামনে, আর ফেরাউন পিছন দিক থেকে আসতেছে। যখন মূসা আলাইহিস সালামের লোকগুলা দেখলো পিছনে ফেরাউন আসতেছে, তখন ওই লোকগুলা বলল ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলেন এটা কখনো নয়, আমার সাথে আমার রব আছে। কে আছে বলেন? রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ওই সাগরের মধ্যে আল্লাহর নির্দেশে এক আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল সাগর দিয়া। সুবহানাল্লাহ, 12টা রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর কুদরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তা দিয়া মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, আর ফেরাউনকে এনে ওই সাগরের মাঝখানে এনে তার দল বল সহ সকলকেই গোষ্ঠী সুদ্ধায় আল্লাহ তাআলা সাগরের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য ফেরাউন যত এই ব্যবস্থা নিয়েছিল, সমস্ত তার ক্ষমতাকে আজীবন ধরে রাখার জন্য সমস্ত ব্যবস্থা সে করে রেখেছিল। এবং মূসা আলাইহিস সালাম তার উম্মতরা সকলেই মনে করেছিল মনে হয় এরে হটানোর জন্য আর কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কাছে কোনো পরিকল্পনা আছে কিনা বলেন? আমার বিরুদ্ধে আল্লাহর কাছে পরিকল্পনা আছে কিনা? আমাকে শায়েস্তা করার জন্য আল্লাহর কাছে পরিকল্পনা আছে কিনা? আল্লাহর পরিকল্পনা যখন আল্লাহ ছাড়বেন, আমরা তো এখন গুটি ছাড়তেছি, নিজের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতেছি, আল্লাহ যখন ছাড়বেন তার পরিকল্পনা, আর কেউ রেহাই পাবে? ভাই, কেউ রেহাই পাবে না। ফেরাউন যতদিন জুলুম করছিল মূসা আলাইহিস সালাম থেমে থাকছিলেন বলেন? কখনো মূসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে থেমে রয়েছিলেন? কখনো থেমে থাকেন নাই। ফেরাউন যতদিন জুলুম করছে মূসা আলাইহিস সালাম তত দাওয়াত দিয়েছেন, তত হকের কথা বলে গেছেন। কিন্তু ফেরাউন মূসা আলাইহিস সালাম যত হকের কথা বলেছেন, ফেরাউন কি মূসাকে ছাইরা দিছিল? ছাইরা দেয় না, তত বিরক্ত করছে, জুলুম করছে, অত্যাচার করছে। এত জুলুম অত্যাচার করার পরেও মূসা আলাইহিস সালাম কখনো সত্য থেকে পিছপা হন নাই। ঠিক তেমনি ভাবে আমরা যতদিন হকের পথে থাকবো, হকের কথা বলবো, আমাদের উপরে জুলুম আসবে। মুসলমানরা যতদিন হকের উপর থাকবে, হকের কথা বলবে, জুলুম আসবে। কিন্তু জুলুম দেখে কখনো মূসা আলাইহিস সালাম যেরকম পিছপা হন নাই, মূসা আলাইহিস সালাম যেরকম দমে যান নাই, আমাদেরকে সেরকম কখনো জালেমের জুলুম থেকে দমে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ফেরাউন ধ্বংস হয়ে গেল, বাঁচতে পারে না। 90 বছরের শাসন তার ইতি টানল, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে। এখান থেকে এটাই শিক্ষা দিচ্ছেন, জালেম কখনো চিরস্থায়ী হয় না। জালেমের জুলুম যত দীর্ঘমেয়াদী হোক, এটা কখনো চিরস্থায়ী হতে পারে না। ফেরাউনের পরে কারুন, এই কারুনকেও আল্লাহ তাআলা ধরছে। আল্লাহ কারুনের ব্যাপারে বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসারই একজন লোক, মূসা আলাইহিস সালামের একজন লোক ছিল, কিন্তু নিজেদের লোক হওয়ার পরেও সে নিজেদের লোকদের উপরেই জুলুম করছে। ফেরাউন তো কাফের ছিল, মুসলমানদের উপরে জুলুম করছে, কিন্তু কারুন সে নিজেদের লোক হওয়ার পরও নিজেদের লোকদের উপরেই জুলুম করছে। আল্লাহ তাআলা একেও ছাড়েন নাই। ফাখসাফনা বিহিল আরদ। আল্লাহ তাআলা কারুনের শেষ ধ্বংসলীলা কিভাবে করেছিলেন? এই জালেম কারুনের সমস্ত সম্পদ সহ, তার জুলুমের ত্রাসের রাজত্ব সহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মাটির নিচে দাবায় দিছে, বলেন নাউজুবিল্লাহ। আরেকজন জালেম আছিল নমরুদ। এই নমরুদ সেও জালেম ছিল, বড় জালেম, কিন্তু নমরুদের বিষয়টা অনেকটাই আলাদা। ফেরাউন মাত্র 90 বছর বাঁচছে,
আর নমরুদ সে বাঁচছিল 400 বছর। কত বছর ভাই? 400 বছর। 400 বছর সে রাজত্ব করে বেঁচেছিল, কিন্তু 400 বছর পরেও আল্লাহ তাআলা এই নমরুদ যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিভিন্নভাবে জুলুম করলো, এই জুলুম, এই জালেমের পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পরিণতি কি দিয়া শাস্তি দিয়েছিল বলেন তো? কি দিয়া? মশা দিয়া। কি দিয়া ভাই? মশা দিয়া। যেই মশাটা ছিল রোগাক্রান্ত, মশাটা ছিল অসুস্থ, তার অসুস্থতার কারণে ওই যেই মশা এর প্যারালাইসিস হওয়ার কারণে একটা পাও গেছিল গা ভাঙ্গা, প্যারালাইসিস অবশ হয়ে গেছিল। এরকম একটা অসুস্থ মশা তার নাক দিয়া তার মাথায় ঢুকে যায়। তখন এই মাথার মধ্যে এই মশার দংশন থেকে আত্মরক্ষার জন্য তার মাথার মধ্যে হাতুড়ি দিয়া বাইরানো হইতো, নাউজুবিল্লাহ। এভাবে একসময় বাইরেতে বাইরেতে এই দুনিয়া থেকে সে 400 বছরের রাজত্ব আর জুলুমের রাজত্ব শেষ করে ধ্বংস হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম আরো অনেক জালেমের, এই যে আমাদের নিকট অতীতের একজন জালেম ছিল এজিদ, এই এজিদকেও আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করেছিলেন, আমি বলেছিলাম আশুরার সময় যে তার শরীরের কোনো একটা অঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, শরীরের কোনো একটা অঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মাত্র সে 2.5 বছর রাজত্ব পরিচালনা করেছিল, এর ভিতরে দুনিয়া থেকে বিদায় নেয়। আর 3.5 বছরের মাথায় তার পুরা বংশকে আল্লাহ তাআলা নির্বংশ করে দুনিয়া থেকে নির্মূল করে দেন। তার কোনো বংশকে আল্লাহ তাআলা বাকি রাখেন না, সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেন। এটা হলো জুলুমের পরিণতি। এখন আসেন, এই যে জুলুম যারা করে, জুলুমের অনেক সমর্থক থাকে। এখন আমি যদি জুলুমের সমর্থন করি, জুলুমের মিথ্যাচারের সমর্থন করি, তাহলে আমার কি পরিণতি? যেটা আমি শুরুতে বলেছিলাম, এরকম পরিস্থিতি, এরকম পরিবেশ যখন আসে, তখন আমাদের সকলেরই ঈমান এবং আমলকে কিভাবে হেফাজত করা যায় সেইটা আমাদের লক্ষণীয় বিষয়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলবা। এই সত্য কথা বলা, এটা কার পক্ষ থেকে আদেশ বলেন? আল্লাহর পক্ষ থেকে আদেশ। এরপর আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্য কথা বলে এদের পক্ষাবলম্বন করো, এদের সাথে তুমি থাকো, সত্যবাদীদের সাথে তুমি থাকো। আল্লাহর রাসূল বলতেছেন, আলাইকুম বিসসিদক, তোমাদের উপরে ফরজ হলো তোমরা সদা সত্য কথা বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য এটা পুণ্যের পথ দেখায়। ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য নেকি এটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। কেমন যেন সত্য কথা বলা, সত্যের ধারক বাহক হওয়া, এটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সত্য কথা বলা এটা কোথায় যাওয়ার কারণ ভাই? জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইয়াকুম আল কিযব, তোমাদের উপরে এই বিষয়টা লাজিম এবং আবশ্যক, ফরজ, যে তোমরা কখনো মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা এটা সেই গুনাহের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলাল জান্নাহ, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায় বলেন? জাহান্নামে নিয়ে যায়। এই জন্য মিথ্যা কথা বলা, মিথ্যাকে সমর্থন করা, মিথ্যার সঙ্গী হওয়া, মিথ্যাকে লালন করা, এটা মানুষকে কই নিয়ে যায় বলেন? জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। যদি কেউ কখনো মিথ্যাকে সমর্থন করে, মিথ্যা যারা বলে এদেরকে সমর্থন করে, এদের শাস্তিটা কি হবে ভাই? আমাদের সকলেরই সর্বাবস্থায় উচিত হলো আমার ঈমান এবং আমলকে হেফাজত করা। আমি কোথায় আছি, কই যাচ্ছি, আমার শেষ স্থানটা কোথায় হবে, এটা আমাদেরও দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া, আর আপনাদের দায়িত্ব আমল করা। আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করছি, যে হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু বাদি, আমার পরে অনেক শাসকরা আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাহু ইয়াকুনু বাদি উমারাউ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে অনেক জালেম, মিথ্যাবাদী, স্বৈরাচার শাসকরা, জালেম শাসকরা আসবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম। তখন কিছু মানুষ আবার এরকম থাকবে যারা ওই জালেমদের, ওই জালেম শাসকের মুসাহিবি করবে, তার তৈলবাজি করবে, উইলিং করবে, তার ওই জুলুমকে সমর্থন করবে, তার মিথ্যাকে সমর্থন করবে এবং ওই মিথ্যাগুলোকে, ওই জুলুমগুলাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা সাধারণ জনগণকে বিশ্বাস করানোর চেষ্টা করবে। ফামান দাখালাহুম আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম। কিছু মানুষ থাকবে যারা ওই জালেম শাসকদের, ওই মিথ্যাচার শাসকদের মুসাহিবি করবে, তাদের তৈলমন করবে, তাদের উইলিং করবে এবং এদের সেই সাফাই গেয়ে বেড়াবে। এদের এই মিথ্যাকে সমর্থন করার জন্য জনগণকে বিভিন্নভাবে বুঝাবে, বিভিন্ন আঙ্গিকে এদেরকে বুঝাবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং এই জালেমদের জুলুম, নির্যাতন, অত্যাচারের পক্ষে সে সহায়তা করবে। এই জালেমের জুলুম এবং নির্যাতন, এই অত্যাচারের পক্ষে সে সহায়তা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেমের যে কি পরিণতি হবে সেটা তো আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে দেখায়া দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জালেমের পরিণতি যে কি হবে তো জানেনি, কিন্তু জালেমের সমর্থক যে হবে, আমি জানতেছি সে জালেম, আমি জানি, তারপরও তার সমর্থন করে যায়, এরকম ব্যক্তির কি ভয়াবহ শাস্তি হবে, দৃষ্টান্ত হবে, এইটা আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেন, এই জালেমের সমর্থক যারা হবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু। আল্লাহর রাসূল বলেন, এরা আমি চিনি না, এরা আমি জানি না এবং আমিও তার কেউ না। এরকম ব্যক্তি যে জালেমের সমর্থক হবে, সে আমার কেউ না, তাকে আমি চিনিও না, তাকে জানিও না। ওয়ালাস্তু মিনহু, আমিও তার কেউ না এবং আমি তাকে চিনিও না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়া আল হাউদ, সে হাউজে কাউসারে আমার কাছে পানি পান করতেও আসতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জালেমের সমর্থক যে হবে, আমি জানি সে জুলুম করতেছে, অনেক ধরনের জুলুম হয়ে যাইতেছে, এরপরও তার সমর্থন করি ভাই, তখন এই আল্লাহর রাসূল এই শাস্তির কথা বলেছেন। এরপর আল্লাহর রাসূল এর বিপরীতে আবার বলেন, ওয়ামাল্লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, আর যে সকল মুমিনরা, যে সকল মুমিন যাদের অন্তর রয়েছে, এই অন্তরের মধ্যে দয়া রয়েছে, সকলের প্রতি দয়া এবং ভালোবাসা রয়েছে, অন্তরের মধ্যে ঈমান আছে, এই সমস্ত ঈমানদার মুমিনরা ওই জালেমের জুলুমকে সমর্থন করে না এবং তার মিথ্যাকেও সমর্থন করে না। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং ওই জালেমের জুলুম করতেও কোনো সহায়তা করে না। ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, এরকম ব্যক্তিকে আমি চিনি, জানি এবং সেও আমার, আমিও তার। বলেন সুবহানাল্লাহ। ওয়াহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, এবং এমন ব্যক্তি যে জালেমের জুলুমকে সমর্থন করে না, তার মিথ্যাকেও সমর্থন করে না, এমন মুমিন সে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে আমাদের কি প্রতীয়মান হইল যে আমরা যে অবস্থায় থাকি না কেন, কখনো মিথ্যার পক্ষ নিব না, জুলুমের পক্ষ নিব না। আমি যেই হই না কেন, সবসময় আমরা থাকবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অকুতোভয় সৈনিক হয়ে, আল্লাহর সৈনিক হয়ে আমরা কবরে যাইতে চাই। ঠিক কিনা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি জালেমের সাথে চলে তার শক্তি বৃদ্ধির জন্য, জালেমের সাফাই গায়ে বেড়ায় তার জুলুমকে বৈধতা দেওয়ার জন্য, জালেমের মিথ্যা কথাকে জনগণের মাঝে এমনভাবে উপস্থাপন করে, গুজব ছড়ায় যেন মানুষ এটাকে সত্য মনে করেন, জালেমের শক্তি বৃদ্ধি করতে বেড়ায়, আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সে এই ইসলাম থেকে বের হয়ে যায়। আমরা কি ইসলাম নিয়ে কবরে যাইতে চাই না ইসলাম থেকে বের হয়ে কবরে যাইতে চাই? বলেন। কিছু বুজুর্গদের কথা বলবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন।
উনি একবার তার সময়কালের যে জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা কর্তৃক রোশনালে পরে মজলুম হইয়া সে জেলখানায়, দামেস্কের জেলখানায় ছিলেন। একদিন জেলার তার কাছে আসলো, এসে বলল, শায়েখ আমাকে আপনি ক্ষমা করবেন, আমি হুকুমের গোলাম, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি হুকুমের গোলাম, আপনার উপরে যা হচ্ছে আমি জানি বুঝি, আপনি নির্যাতিত, আপনি মজলুম, এটা জুলুম হচ্ছে আমি জানি, কিন্তু আমি হুকুমের গোলাম, কি আমার করার আছে? তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীনভাবে বললেন, আল্লাহর কসম তোমাদের মতো লোকগুলার জন্যই ওই সমস্ত লোকগুলা জুলুম করার সুযোগ পায়। বলেন নাউজুবিল্লাহ। শাইখুল ইসলাম আরেকজন আছেন ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার সময়ের জালেম শাসকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এই সুফিয়ান সাউরির কাছে একজন দর্জি দৌড়ে এসে বলল, শায়েখ আমি সুলতানের যে বাদশাহ আছে এই বাদশার কাপড় সেলাই করে দেই, এখন আমি কি জালেমের সহযোগী হব এই কাজটা করার জন্য? আমি বাদশার কাপড় সেলাই করে দেই, এই জন্য কি আমি জালেমের সহযোগী হিসাবে বিবেচিত হব আল্লাহর কাছে? তখন সুফিয়ান সাউরি বললেন, আরে তুমি জালেমের সহযোগী নও, বরং তুমিও একজন জালেম। আর জালেমের সহযোগী হলো তোমার কাছে যারা সুই সুতা বিক্রি করে, এরা হলো জালেমের সহযোগী, আর তুমি সরাসরি একজন জালেম। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের কারাগারে বন্দী ছিলেন। তখন একদিন জেলার তার কাছে এসে বলল, ইমাম শায়েখ আবু আবদুল্লাহ, আপনার কাছে যে হাদিসটা এসেছে জালেম এবং জালেমের সহযোগীদের ধ্বংস এবং তাদের শাস্তির ব্যাপারে যে হাদিসটা, এই হাদিসটা কি সহিহ? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আরে হ্যাঁ, হাদিসটা সহিহ হাদিস। তখন জেলার বলল, তাহলে আমি কি জালেমের সহযোগী হিসাবে বিবেচিত হব? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আরে বরং তুমি তো একজন জালেমি, আর জালেমের সহযোগী হলো এই তুমি জেলারের যারা খাবার পাকিয়ে দেয়, খাবার রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, বাহির থেকে তোমার জিনিসপত্র কিনে এনে দেয়, এরা হলো জালেমের সহযোগী। নাউজুবিল্লাহ। কোথায় আছি ভাই? এই জন্য দিল দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমি একজন খতিব এই মসজিদের, এখান থেকে প্রত্যেকটা অবস্থায় পরিস্থিতিতে সঠিক জিনিসটা কি হবে এইটা আপনাদেরকে বুঝায় দেওয়া, আল্লাহর রাসূল হাদিস কোরআনটাকে বুঝিয়ে দেওয়া দায়িত্ব আমার। বুঝিয়ে দিয়েছি, দিল আপনার ফিকির করবেন আপনি, বুঝবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনো জুলুমের জালেমের সঙ্গী হতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করেন, বলেন আমিন। যতই বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদে আমরা সাহায্য চাইব কার কাছে? বলেন, কার কাছে সাহায্য চাইব? এরকম তিনটা সাহায্যের কথা কোরআনের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইবে, তখন ফেরেশতা আসলো, আয়েশা বলল, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ সাহায্য করবেন, আপনি কি সাহায্য চান বলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি যে কি অবস্থায় আছি, কই যাইতেছি, কই পড়তেছি, কিছুক্ষণ পরেই নমরুদের আগুনে পড়ব, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন, যখন সেই আল্লাহ আমাকে সাহায্য করবে। সাথে সাথে তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য যথেষ্ট কে? বলেন, আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট কে? তিনি আমাদের সবচেয়ে উত্তম অভিভাবক। এজন্য যখনই মুমিন ভাইরা কোনো বিপদে পড়বেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়ার কারণে আল্লাহ যেমন নমরুদের আগুন থেকে বাঁচাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এরকম আমাদেরকেও বাঁচাইবেন যিনি, তিনি কে? বলেন, আল্লাহ। 2 নম্বর আরেকটি দোয়া, হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর দাওয়াত দিয়েছিল। এত দাওয়াত দেওয়ার পরেও মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করেছিল। কোনো বর্ণনা আছে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল 950 বছরের দাওয়াতে। আর এই সকলেই তার নাফরমানি করত, জুলুম করত। এই জুলুমের
শেষ যখন চলে আসলো, আর সহ্য করা যাচ্ছে না, তখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, যেটা সূরাতুল কমরের 10 নম্বর আয়াতে আসছে, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এজন্য যখনই কারো রোশনালে পড়বেন, কারো জুলুমের রোশনালে পড়বেন, মনে করতেছেন আমার ওই প্রতিবেশী, আমার ওই ভাই আমাকে কোনো দিক দিয়ে মনে হয় ক্ষতি করতে পারে, শত্রুর আশঙ্কা রয়েছে, শত্রুর বিভিন্ন ক্ষতির আশঙ্কা রয়েছে, এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়া যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে হেফাজত কে করবেন বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আরেকটা দোয়া, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আপদে আক্রান্ত হই, শারীরিকভাবে অসুস্থতা দিয়া বিভিন্নভাবে আক্রান্ত হই। আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন যাবৎ তার অসুস্থতা একটি রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে আক্রান্ত থাকার পরে এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা তিনি পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়েছিলেন, ওই রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। তার এই রোগের কারণে তিনি যাদেরকে হারিয়েছিলেন, তার পরিবার, তার সন্তান, তার রাষ্ট্র, তার মসনদ, তার ক্ষমতা, সব কিছুকে আল্লাহ এই দোয়ার বদৌলতে আবারও ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিপদে ধৈর্য ধারণ করব, আর সাহায্য চাইব কার কাছে বলেন? আল্লাহর কাছে। সমস্ত মিথ্যা থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, নিজেও যেন কখনো জালেম হইয়া কবরে না যাই, জালেমের সঙ্গী হয়েও যেন কবরে না যাই। যেই চাকরি, যেই বাকরি, যেই চাকরি বা যেই পেশা আমাকে জালেম হতে বাধ্য করে অথবা জালেমের সঙ্গী হতে বাধ্য করে, ওই সমস্ত চাকরি, ওই সমস্ত নকরি থেকে ভিক্ষাবৃত্তিও উত্তম, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ আমাদেরকে এরকম সমস্ত বিষয় থেকে হেফাজত করে।